লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটা ভোট পরবর্তী হিংসার ঘটনায় বেশিরভাগ জায়গাতে আক্রান্ত হতে দেখা যায় বিরোধী দলের লোকেদের। আর সব ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে দক্ষিণ 24 পরগনা জেলায় এক শাসক দলের নেতার দেহ উদ্ধার ঘিরে চিত্রটা যেন অন্যরকম। ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে। মৃত তৃণমূল নেতার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। জানা যায় তিনি তৃণমূলের ক্যানিং এলাকায় 218 নম্বর বুথের সম্পাদক। এই ঘটনা নিয়ে পরিবারের অভিযোগ, গতকাল সকাল 11:30 নাগাদ বন্ধুদের ডাকে তৃণমূল নেতা বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে খবর আসে বাড়ি থেকে 100 মিটার দূরে তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন, আর পাশে পড়ে রয়েছে বাইক। পরে তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের স্ত্রীর অভিযোগ, প্রতিবেশী পাপ্পু মণ্ডলের কাছ থেকে টাকা ধার নেন রবীন্দ্রনাথ। সেই কারণেই গতকাল তাকে ডেকে নিয়ে মাদক খাইয়ে খুন করা হয় বলে পরিবারের সন্দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ক্যানিং থানায়। পরে মৃত তৃণমূল নেতা রবীন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি জানান, পুলিশ সমস্ত ঘটনার তদন্ত করছে। অত্যন্ত কর্মঠ ছেলে ছিল রবীন্দ্রনাথ। তার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। এই খুনের সঙ্গে যারা জড়িত আছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায়, পুলিশ প্রশাসনের কাছে আমরা সেই আবেদন জানাচ্ছি। মৃতদেহের ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। এই 7 নম্বর বুথের সম্পাদক হচ্ছে রবীন্দ্রনাথ মণ্ডল। গতকাল রাতে খুন হয়েছে। ঠিক আছে, এবারে কীভাবে খুন হয়েছে, কেন খুন হয়েছে এবং কী কারণে খুন হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত আমরা সেই ধরনের কিছু বলতে পারছি না, কারণ পুলিশ ইনভেস্টিগেশন করছে। ক্লেমটা না হওয়া পর্যন্ত বোঝা যাবে না যে খুনটা কী মানে কীভাবেই হয়েছে, কারণ ওর কোনো সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না। খুব ভালো ছেলে একেবারে। আর বিশেষ করে আমাদের এই 7 নম্বর গ্রাম অত্যন্ত নিডি ফ্যামিলি মানুষ বসবাস করে, পূর্ববঙ্গের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। ফলে এখানে এই ধরনের একটা ঘটনা, এটা সত্যিকারের অত্যন্ত দুঃখজনক ঘটনা। আর ফ্যামিলিরা খুবই অসহায়। আমরা পরিবারের পাশে আছি, সর্ব ধরনের সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করব এবং পিএমটা না করা পর্যন্ত মানে এর সঙ্গে কীভাবে ঘটনাটা ঘটেছে বা কারা জড়িত, পুলিশ সব দিকটা খতিয়ে দিচ্ছে। পরিবারের লোকজন একটা অভিযোগ করছে যে টাকা পয়সা মানে স্থানীয় একজনের কাছে টাকা পেত, সেই টাকা নিয়ে একটা সমস্যা হয়েছিল এবং সেই কারণের জন্য কালকে তাকে কিছু মাদক জাতীয় দ্রব্য খাইয়ে তাকে পিটিয়ে মারাছে বলে একটা অভিযোগ করছে। এটা পুলিশ অলরেডি ইনভেস্টিগেশন করছে। এইটা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্লু আসতে পারে, সেটা পুলিশ তদন্ত করে নিশ্চিতভাবে সঠিক জিনিসটা যাতে বের হয় সে বিষয়ে আমরা পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করছি। এরপর নজর রাখুন আপনাদের পরবর্তী খবরে।